আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন হলো যে আজকার হিসেবে বা জিকির হিসেবে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু এই জিকির আমাদের দেশে প্রচুর। এমন কোনো ব্যক্তি নেই যে ছোটকালে এই জিকির না করেছে, কারণ বিভিন্ন পীরের জিকির আছে, বিভিন্ন মাদ্রাসার মাহফিলে, বিভিন্ন সেমিনারে এই জিকিরটা করা হয়। প্রকাশ্যে যেহেতু এই জিকিরগুলো করা হয়, কোথাও কোথাও জিকির করতে করতে আবার লাফ দিয়ে এই বাঁশের উপরে উঠে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব থেকে বিভিন্ন পীরের হালাকার এই সমস্ত জিকিরগুলো দেখা যায়, চিৎকার চিল্লাচিল্লি নাচানাচি, স্টেজে উঠে যাওয়া। তো জিকির চলতেছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমত বিষয় হলো যে জিকির হতে হয় যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। নবীজি জীবনেও, সাহাবায়ে কেরাম জীবনেও, ইসলামের 53 বৎসরের কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ জিকির কেউ করেছে, এটার প্রমাণ দেখানো যাবে না। এই কারণে যে হাদিসেই তো এই জিকির নাই। হাদিসে এসেছে এইভাবে, আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা প্রপার জিকির, পরিপূর্ণ একটা জিকির। অতাম্মাত কালিমাতু রব্বিকা, তোমার রবের কালাম পূর্ণ। তাহলে এখানে কয়েকটা ভায়োলেশন হয়। এক হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহ তাআলার কথা আছে, আল্লাহ তাআলা স্বীকারোক্তি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তো বারবার যখন রিপিট করা হবে, তখন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা হলো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তার জিকির, নিজের জিকিরও করেন নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী হাদিস অনুযায়ী আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় চারটি কথা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা পরিপূর্ণ জিকির, কিন্তু এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সংযোজন করা যাবে না। যেহেতু একটু আগেই আমরা প্রশ্নের উত্তরে বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু এই শব্দে, এই সিগাতে কোনো হাদিস নেই। আর এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিকির করেননি, সাহাবায়ে কেরাম জিকির করেননি। তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, সুবহানাল্লাহর জিকির করেছেন, আলহামদুলিল্লাহর জিকির করেছেন, আল্লাহু আকবারের জিকির করেছেন। তাহলে জিকির যদি করতে হয় তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই। এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই, এতটুকুর জিকির করা যাবে। কারণ এখানে তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ, জিকির না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিকির নয়, বরং তার অনুসরণ করতে হয়। তাহলে উত্তম জিকির, আফজাল জিকির, এক্স্যাক্টলি হাদিসে বর্ণিত জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার জিকির আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, আল্লাহ তাআলা ক্রিয়েটর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রিয়েশন, খালেক আর মাখলুক টুগেদার একাকার করে ফেলা হয়, এটা শিরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, রাহমাতুল লিল আলামিন। তার মর্তবা, মর্যাদা, তার প্রতি ভালোবাসা, ঈমান। কিন্তু তার অর্থ এটা নয় যে তার নামে জিকির হবে না, জিকির হবে আল্লাহ তাআলার নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেন আল্লাহ তাআলার নামে। অনুরূপভাবে আমাদের দেশে মৃত্যুকালেও মানুষ কলেমা পড়ায়। কলেমা পড়া, মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে মানুষ কি করায়, কলেমা পড়ায়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, মৃত্যুর সময় এইভাবে, মৃত্যুর সময় যে হাদিসগুলো আছে যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসগুলো নিজেরাও গবেষণা করতে পারেন, নিজেরাও সোশ্যাল মিডিয়া থেকে, অ্যাপ থেকে, যে মৃত্যুকালে আসলে কোন কালিমা পড়তে হয়, সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাস। সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। তাহলে মৃত্যুকালেও আমাদের পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই ব্যাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাথে সংযোজিত অংশ নয়, হাদিসেরও কোনো অংশ নয়। এবং বিশুদ্ধ যে সমস্ত জিকিরগুলো আছে, সেই জিকিরের মধ্যে কোথাও এরকমের নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস এতটুকুই আছে, শুধুমাত্র আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ হয়, আল্লাহর জিকির হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ হয়।
জিকির হয় শুধুমাত্র আল্লাহ তাআলার। জিকির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা জায়েজ নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিজে জিকির করেন নাই, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুরূদ পাঠ করতেন। হাদিসে সালাতের অধ্যায়গুলোতে দেখলে দেখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি সালাতের মধ্যে দুরূদ পাঠ করতেন, এটা আল্লাহর নির্দেশ ছিল। তাহলে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই দোয়াগুলো পড়বো, মানে এই দুরূদগুলো পড়বো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর জীবনেও সংযোজন করব না, কারণ এটা বানানো, বানানো জিকির। হাদিসে বর্ণিত জিকির শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অথেন্টিক কথাগুলো জানা, বুঝা এবং আমল করা, রিয়ালাইজ করা, বুঝা, অনুধাবন করা এবং প্রয়োজনে এই বিষয়ে অন্যান্য স্কলারদের কাছে প্রশ্ন করে সঠিক সত্যটি জেনে নেওয়া, যে তাহলে কি এতদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির ভুল করেছেন? অবশ্যই ভুল করেছেন। আর জীবনে ওই জিকির করবেন না, করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, বাস এটাই হলো আল্লাহর জিকির। এর সাথে আর ওই দুই শব্দকে লাগাবেন না। তবে আমরা নবীর উপরে দুরূদ পাঠ করব, অধিক হারে দুরূদ পাঠ করব, এত বেশি দুরূদ পাঠ করব যে এই পরিমাণ দুরূদ পাঠ করবে যা আপনি দোয়া করার সময় পাননি, নো প্রবলেম, হাদিস থেকে পারমিশন আছে যে আপনি যদি আর কোনো কিছু নাও চাইতে পারেন আল্লাহ তাআলার কাছে, অসুবিধা নেই, শুধু দুরূদ পড়লেও যথেষ্ট হয়ে যাবে, শুধু দুরূদ পড়লেও যথেষ্ট হয়ে যাবে। জি ইনশাআল্লাহ, আশা করি উত্তর পেয়েছেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।